আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক নায়েবে আমির। আল্লাহর শুকরিয়া। এবারের নির্বাচনটা ২০২৪ এ ৫ আগস্ট করে একটা পরিবর্তনের নির্বাচন। সবাই রাজনৈতিক যে ব্যবস্থা এটার পরিবর্তন চাচ্ছে। নতুন একটা বাংলাদেশ চাচ্ছে, নতুন একটা পরিবেশ চাচ্ছে। অথচ শুরু থেকে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা, ফেস্টুন ছিঁড়ে ফেলা। আমার কাছে খবর আসছে যে আমার নির্বাচন কর্মীদেরকে সুপার মার্কেটে মারধর করা হচ্ছে। কি কারণ? সেখানে বিলবোর্ড লাগানো নিয়ে এই ঘটনা। আমি এখানে নিজেই সরাসরি আসলাম। আমি এসে দেখলাম যে অবস্থা, যে একজন আমার চাচাতো ভাই মিজানুর রহমান স্বপন, সে বিদেশ থাকে। সে বিল করতো একসময়। আমার আপন চাচাতো ভাই। সে এখানে বিলবোর্ড লাগাইতে গেছে। এই বিলবোর্ড লাগাইতে তাদের বিলবোর্ডের পাশে আমাদের বিলবোর্ড কেন লাগাবে? এই কারণে সে তাকে ধরে নিয়ে ভিতরে নিয়ে ১৫-২০ জনে, সবচেয়ে দুঃখজনক হলো খবর, আমি যখন আইসা দেখলাম পুলিশ দাঁড়ায় আছে। হঠাৎ করে দেখলাম যে পুলিশ আস্তে করে সরে গেল। কোথায় চলে গেল আমি বুঝতে পারলাম না। আমি বললাম যে, "আপনারা কোথায় থেকে চলে গেলেন? আপনারা কেন এতগুলো মানুষকে দেখে আপনারা মাঝখানে দাঁড়ায় থাকলে তো এই সমস্যাটা হয় না। আপনারা কেন চলে গেলেন?" তখন একজন বলতেছে, "আমরা কি এখানে দাঁড়ায়, দাঁড়ায় মাইর খাবো?" তারা যদি আজকে পুলিশ যদি অসহায় হয়ে যায় তাদের কাছে, তাহলে এই নির্বাচনটা তারা কিভাবে সুষ্ঠুভাবে বাস্তবায়ন করবে? গতকাল রাত্রে তো আরেকটা মর্মান্তিক একটা ঘটনা ঘটছে। এখানে গতকাল আমাদের রোমান মিয়া ২৫ বছরের একটা মিয়া। সে মনে হয় সেলুনে কাজ করে। সে জামাতও করে না কিন্তু। সে দাঁড়িপাল্লার সমর্থক। সে একটা পরিবর্তন চায়। ওই যে সবাই যেরকম পরিবর্তনের জোয়ারের মধ্যে সে ঢুকে গেছে। তাকে এমনভাবে মারধর করছে, তাকে ধরে এনে ঘুর দিয়ে তার ছবিটা দেখান। ঘুর দিয়ে তাকে এমনভাবে আঘাত করেছে, সে হাসপাতালে এখন ভর্তি। এখানে মারতাছে, ওখানে হুমকি দিচ্ছে। প্রতিদিন এরকম ঘটনা। তো শত, শত ঘটনা আমরা কয়টা বলব? এজন্য আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে বলব, দ্রুত এগুলো আপনারা ব্যবস্থা নেন। যদি আপনারা ব্যবস্থা না নেন, তাহলে আমরা আর একটা দিন, আগামীকাল দিনটা শুধু অপেক্ষা করব। যতটা ঘটনা আসে ততটা মামলা হবে। যতটা ঘটনা ঘটবে সবগুলো ঘটনার জন্য আমরা স্থানীয় প্রশাসনকে জড়িয়ে একসাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নির্বাচন কমিশনের কাছে আমি আপনাদের কাছে সহযোগিতা চাই। আপনাদের কাছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আসলে কিছুই চাই না। আপনাদের কাছে এতটুকু চাই, একটা সুষ্ঠু নির্বাচন যাতে করা হয়। এই পরিবেশটা যাতে থাকে, আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে মেহেরবানি করে একটু চাপ সৃষ্টি করবেন। লেখনীর মাধ্যমে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করবেন। বিভিন্ন রাজনৈতিক দলগুলো যাতে দায়িত্বশীল হয়, দায়িত্বশীল ভূমিকা রাখে। আপনারা একটু মেহেরবানি করে ভূমিকা রাখবেন। আপনাদের কাছে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি।